ইসিতে আমি অলরেডি এই ফলাফল স্থগিতের জন্য আবেদন করেছি এবং পুনর্নির্বাচন আমি দাবি করি। ঘন্টা ভোট কাস্টিংয়ে 35,500-এর উপরে ভোট পেয়েছিলাম এবং এবারও সারা বাংলাদেশে আমার ব্যাপক জনপ্রিয়তা ছিল এবং শেরপুর সদর এক আসনেও বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এবং জরিপে আমি অনেক এগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে চাই আমার শেরপুর সদরে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে কিছুটা ব্যতিক্রম রূপে। বেসিক্যালি আমার শেরপুর সদরের যেই জামাতের প্রার্থী ছিল তিনি এজেন্ট, তার সাথে যে শাপলাকলির যেই মনোনীত প্রার্থী ছিল তো তিনি বসে যায়, কিন্তু আমি সেন্টারে যেয়ে দেখি তার এজেন্ট আছে, শাপলাকলির এজেন্ট আছে এবং লাঙ্গলের যে প্রার্থী ছিল সে হচ্ছে জেলে ছিল মনি নামের, এবং তার প্রধান নির্বাচনী এজেন্ট যে কথাটি বলেছে তারা কোনো এজেন্ট দেয়নি। জামাত সেই লাঙ্গনের এজেন্টকেও কিনে ফেলে। আমি যখন কেন্দ্রে যাই সেখানে জামাতের এজেন্ট দেখি, শাপলাকলির এজেন্ট দেখি, লাঙ্গনের এজেন্ট দেখি, এবং সেই এজেন্টগুলো আমার এজেন্টদেরকে হুমকি ধামকি দিয়ে নির্বাচনের প্রথম আর্লি মর্নিংয়েই বের করে দেয়। এবং প্রিজাইডিং অফিসার নিয়োগের সময় আমাদের শেরপুর জেলার যে ডিসি তরফদার মাহমুদুর রহমান তিনি বেসিক্যালি আমাদের জামাতের প্রার্থীকে অসম্ভব সাপোর্ট দেয় এবং প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রে জামাতের প্রার্থীর সাথে কথা বলে সিলেকশন করে। যারা জামাতপন্থী প্রিজাইডিং অফিসার ছিল তারা আমার চরে যে 8টা অঞ্চলে আমার ভোট ব্যাংক বেশি সেখানে তারা বসায়, এবং এই প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার কোনো কিছু তোয়াক্কা না করে, ভোটার নাম্বার ভোটার লিস্ট চেক না করে তারা হচ্ছে নিকাব না খুলে সমানে হচ্ছে ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। ওদিকে আমার যারা ভোটার ছিল, চরের ভোটার ছিল, তাদেরকে জামাতের যারা কর্মীরা ছিল ভয়ভীতি দেখায়, মার দেয়, সেগুলোর ভিডিও ফুটেজ আমার কাছে আছে, আমি আপনাদেরকে দিব। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। মার দিয়ে মাথা ফাটিয়ে দেয়, কোমর ভেঙে দেয় এবং মারপিট করে আমার ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করে এলাকা ছাড়া করে। শুধুমাত্র জামাতের ভোটারদেরকেই এলাকায় আনা হয় এবং তাদের মাধ্যমে ভোটটা দেওয়া হয় এবং আমার এজেন্টদেরকে ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়। প্রিজাইডিং অফিসারের সামনে কিভাবে নলবাইদ এরিয়া থেকে ব্যালট পেপার চুরি হয়, আর ব্যালট পেপার যদি চুরি হয়ে থাকে তাহলে সেই ব্যালট পেপারে কিভাবে সিল মারে। একটি চক্রান্ত ব্যালট পেপারে সিল মারে, ধানি শীষে সিল মারে, মেরে আমাকে তারা হচ্ছে যে ফলস প্রমাণিত করার জন্য তারা ধানি শীষে সিল মারে এবং ডিসির সাথে সাথে আমাকে ফোন দিয়ে আমাকে হুমকি ধামকি দেয়, এরকম যদি হতে থাকে হবে না, এবং সেই সেন্টারের 2 ঘন্টার জন্য ভোট বন্ধ ছিল। পরবর্তীতে আমি জানতে পারি যে একটা চক্র আমাকে ডাউন করার জন্য ধানের শীষে ভোটটা দিয়ে তারা এইভাবে করে হচ্ছে আমার নেতাকর্মীদের সেখানে প্রচণ্ড স্ট্রাইকিং ফোর্স পাঠায় এবং আমার ভোটারদেরকে ভয়ভীতি দিয়ে তাড়ানো হয়। শুধু তাই নয়, প্রিজাইডিং অফিসাররা কিছুটা বিক্রি হয়ে যায় এবং প্রিজাইডিং অফিসারের সামনে শাপলাকুলি এজেন্ট, জামাতের এজেন্ট এবং লাঙ্গনের এজেন্ট ওদের ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য কালো কাপড়ের পিছনে দিয়ে সমানে সিল মারার জন্য ইউজ করা হয়, আর আমার এজেন্টদেরকে আগেই সিগনেচার নিয়ে নেওয়া হয়, তারপরে তারা ইচ্ছা মতন ফল প্রকাশ করে। আমার যেই এলাকা সেই এলাকাতে ভোট যেন আমি কম পাই এর জন্য ভোটারদেরকে স্লোলি গতিতে আগানো হয়। আমি যখন জিজ্ঞেস করি আমার ভোটারদেরকে কেন স্লোলি আগানো হলো, তখন বলা হয় বয়স্ক যারা আছে তাদের জন্য 10 মিনিট করে ভোট দেওয়ার জন্য সময় লাগছে। এটা কোনো কথা হতে পারে? যেখানে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনে বিএনপির একজন মনোনীত সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে, এবং ধানের শীষের মনোনীত যতগুলো প্রার্থী আছে, ডাক্তার প্রার্থী আছে, তাদের মধ্যে আমি একমাত্র নারী প্রার্থী এবং সর্বকনিষ্ঠ প্রার্থী। পুরো ময়মনসিংহ ডিভিশনের মধ্যে আমি একমাত্র নারী প্রার্থী, যেখানে আমার প্রচণ্ড শুভাকাঙ্ক্ষী আছে, তারাও আমাকে জিজ্ঞেস করছে এই আসনটা কিভাবে হাতছাড়া হয়ে গেল। এবং শুধু তাই নয়, আমার যারা এজেন্ট ইসিতে আমি অলরেডি এই ফলাফল স্থগিতের জন্য আবেদন করেছি এবং পুনর্নির্বাচন আমি দাবি করি একটি কারণে, আমার শেরপুরের ভোট ঠিক মতন হয়নি। সিসি ক্যামেরা যেহেতু মোবাইল ফোন নিয়ে যাওয়ার কোনো অবস্থা ছিল না, অনেক ভিডিও ধারণ করা সম্ভব ছিল না, কিন্তু সিসি ক্যামেরার রুমের ভিতরে সিসি ক্যামেরা ফুটেজ যদি দেখানো হয়, যদি এটা আমি আপনাদের কাছে এই কারণে এসেছি আজকে সেন্ট্রাল ঢাকায় আমার সংবাদ সম্মেলন করতে হচ্ছে এই কারণে, আমার শেরপুরে ইলেকশন এবং ইলেকশন পরবর্তী সময় আমার যারা এজেন্ট ছিল তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তাদের আঙ্গুল কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যার কারণে তারা আর ভোট দিতে পারেনি, তারা আমার ভোটারদেরকে আনতে পারেনি, তারা প্রতিবাদ করতে পারেনি। এবং পরবর্তীতে নির্বাচনের পরেও আন্দারিয়া একটা এলাকা আছে আমার শেরপুরের, সেই জায়গাটায়
জামাতের কর্মীরা আমার নেতা কর্মীদেরকে মারধর করছে যে কেন তারা এজেন্ট হয়েছে, এবং প্রচুর লোককে আহত করা হয়েছে, প্রচুর লোক আমার হসপিটালে ভর্তি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, কোমর ভাঙা হয়েছে, বয়স্ক নারীদেরকে মারা হয়েছে, যার কারণে তারা ভোট কেন্দ্র ত্যাগ করেছে এই ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, যে তারা আমার ভোট কাউন্ট এবং আমার এজেন্টকে রাখতে দিল না। ইসিতে আমি অলরেডি অ্যাপ্লিকেশন করেছি এবং ইসি পরবর্তী কী ফলাফল নেয় সেটা আমি দেখব, এবং আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বিচার দিলাম যে আমার শেরপুর সদর 1 আসন, আমি নতুন কোনো প্রার্থী নয়, পুরো বাংলাদেশ আমাকে 2018 সালে চিনে, এবং 2018 সালে আমি ডিসি অফিসে লাইভ করে প্রতিবাদ করেছিলাম। এবার আমার পুরো ডিসি থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক লেভেলে যায়, আমি ডিসিকে সকাল 12টায় যখন আমি ফোন দিই তিনি আমার ফোন ধরে না, আমার কল রেকর্ড আছে, ফোন ধরে না, ফোন রিসিভ করলেও কথা বলেননি, প্রথমে খালি হুমকি দিলেন, পরবর্তীতে আমি যখন ডিসিকে ফোন দিই ডিসি বলে আমি দেখছি যে এলাকায় সমস্যায় সেই এলাকায় স্ট্রাইকিং ফোর্স আসে, এবং হচ্ছে যে পরবর্তীতে দেখা যায় যে তারা কিছুক্ষণ থেকে আবার অন্য কেন্দ্রে চলে যায়, যার কারণে জামাতের কর্মীরা আমার কর্মীদেরকে মারধর করে, সমস্ত ভিডিও আছে, আমার এজেন্টদের ভিডিও আছে যে আঙ্গুল কেটে দেয়।